এসআইআর বিচারে বিচার বিভাগ বিচারকদের হাতে নথি হস্তান্তর ইআরও এইআরওদের মোট 530 জুডিশিয়াল অফিসার নিয়োগ হাইকোর্টের। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজ বৈঠক ছিল, সেই বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হলো? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত 530 জন বিচারক অর্থাৎ জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়েছে, যার মধ্যে 270 জনকে ইতিমধ্যেই লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপাততভাবে নির্বাচন কমিশনের তরফে যে পোর্টাল চালু করা হয়েছে জুডিশিয়াল অফিসারদের জন্য, যেখানে তারা প্রায় 60 লক্ষেরও বেশি অভিযোগের নিষ্পত্তি করতে হবে, সেই কাজ এখনো পর্যন্ত 270 জন জুডিশিয়াল অফিসার করতে পারছেন। এক এক করে জুডিশিয়াল অফিসারদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। আজ সেই বিষয় নিয়ে মূলত আলোচনা হয়। তা শুধুমাত্র এ রাজ্য নয়, ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকেও বিচারকদের নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সেই বিষয় নিয়েও পর্যালোচনা হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড ও উড়িষ্যা থেকে দুই রাজ্য থেকে মিলিয়ে মোট 200 জন বিচারককে আনা হতে পারে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেই চেষ্টাই চালাচ্ছেন। আজ যখন বৈঠক হয়, সেই বৈঠকে তেমনটাই জানানো হয় বলে কমিশন সূত্রে খবর। মূলত ইআরও এইআরওদের কাছ থেকে যে নথিগুলি আপলোড হয়নি, প্রায় 1,16,000-এরও বেশি, গত 14ই ফেব্রুয়ারি যে নথি আপলোডের সময়সীমা ছিল, তারপরে যে নথিগুলি আপলোড হওয়া বাকি ছিল, সেই নথিগুলি হস্তান্তর নিয়েও আজকে বৈঠকে আলোচনা হয় বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু আপাততভাবে 270 জন বিচারক কাজ করা শুরু করে দিয়েছেন। তারা লগ ইন আইডি ও পাসওয়ার্ড পেয়ে গেছেন। এর আগে গত 24 ঘন্টা অর্থাৎ যেদিন শুরু করা হয়, সোমবার রাতের পর থেকে জুডিশিয়াল অফিসাররা কাজ শুরু করেন। সোমবারের পর থেকে 200 জন জুডিশিয়াল অফিসার কাজ শুরু করেন। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 270 জন। ধাপে ধাপে বিচারকদের যাদের নিয়োগ করা হচ্ছে এই এসআইআর কাজে অভিযোগ নিষ্পত্তির জন্য, ধাপে ধাপে তাদেরকে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হচ্ছে। আজকের বৈঠকে তেমনটাই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে। ধন্যবাদ। আলোচনা হয়েছে, ওনারা এলে সমস্ত রকম সহযোগিতা করবো। ভোট ঘোষণার দিন থেকে রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাঁদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাহিনী, আর ভোট ঘোষণার দিনই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক। চলতি বছর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট। সবকটি রাজ্যেই পর্যবেক্ষক পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেশের 1444 জন আইএএস, আইপিএস, আইআরএস এবং সেন্ট্রাল সার্ভিসের অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পর্যবেক্ষকরা মনোনয়ন প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। 2011 থেকে আজ অব্দি বিভিন্ন নির্বাচন হয়েছে, তাতে আমরা এইসব শুনেছি। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেন ও পরিচয়তে। আমরা দেখতে চাই ওরা কি করছেন। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব, ফলে ইলেকশন কমিশনে তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, সে বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফরাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। বাংলায় প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। তারপর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দফায় দফায় তালিকা প্রকাশ করা হবে। কোনো বৈধ ভোটারের নাম কোনো কারণে এই তালিকায় না থাকলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। এর জেরে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তি হতে পারে। এই আশঙ্কা থেকে ভোট ঘোষণার দিনই সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় শুয়ে থাকে, নাগরিকের ভোটের অধিকারটা লুট হয়ে যায়,
তো বরাবর দেখে যাচ্ছি আমরা কি করছে নির্বাচন কমিশন জানা নেই। আরে ভোটার তালিকা কি হলো, কোথায় কি পর্যবেক্ষক আসবে তার উপর কি নির্ভর করবে আমি জানি না। এখন তো দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাকেই 12টা বাজিয়ে দিয়েছে দিল্লিওয়ালারা। নিউজ 18 বাংলা।